হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বায়োডাটা তৈরি করবেন। দেখুন, আমি এখানে একটি বায়োডাটা তৈরি করে রেখেছি। সেই বায়োডাটাটি কিভাবে আপনারা নিজেরা এমএস ওয়ার্ডে তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। যে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি এমএস ওয়ার্ড 2013 ওপেন করে নিচ্ছি অ্যান্ড দেন আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, প্রথমে আমাদের কাজটি হবে পেজটিকে সেট আপ করা। সো আমরা চলে যাব পেজ লেআউট অপশনে অ্যান্ড দেন চলে যাব মার্জিন। তারপর এখান থেকে নিচে এসে কাস্টম মার্জিনে ক্লিক করব। দেখুন এরকম একটি উইন্ডো চলে আসবে। সো এখান থেকে আমরা আমাদের পেপার যে অপশনটি রয়েছে পেপারটিকে A4 সাইজ করে নিব। তারপর আমরা মার্জিনে আবার চলে যাব। মার্জিনে এসে আমরা টপে 0.5 করে দিব এবং বটমে 0.2 করে দিব। তারপর লেফটে 0.6 করে দেব এবং রাইটে 0.2 করে দেব। ওকে, তারপর আমরা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট রেখে ওকে করে দেব। ওকে বন্ধুরা, আমরা আমাদের যে সিবিটি দেখেছিলাম এখানে একটি পেজ বর্ডার রয়েছে। সো আমরা প্রথমে পেজ বর্ডারটি দেব। পেজ বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডিজাইন যে মেনুটি রয়েছে, ডিজাইন, অ্যান্ড দেন চলে যাব আমরা পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেনু চলে আসবে অ্যান্ড দেন এইখান থেকে আমরা এই যে বক্স অপশনটি রয়েছে বক্সে ক্লিক করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন রয়েছে। সো আমরা এখানে একটা সিঙ্গেল লাইন নিয়ে নিব অ্যান্ড দেন আমরা চলে যাব অপশন মেনুতে। এখানে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পরে এখানে আমাদের যে মার্জিনটা যে হবে, মার্জিনের যে আমাদের পেজের যে স্কেলটা রয়েছে সেটা অনুযায়ী আমরা এখানে বসাবো। সো আমি এখানে 15 পিটি দিয়ে দিচ্ছি। 15 সবগুলাতে আমি 15 করে দিচ্ছি। তারপর আমি ওকে করে দিচ্ছি অ্যান্ড দেন এখানেও ওকে করে দিচ্ছি। দেখুন খুবই চমৎকারভাবে আমাদের যে পেজ বর্ডারটি ছিল বর্ডারটি কমপ্লিট। এখন আমাদের লেখাটি শুরু করব। সো আমি এখানে ফার্স্টে বায়োডাটা লেখাটি রয়েছিল মিডলে। সো আমার এখানে কার্সরটা কিন্তু লেফট সাইডে রয়েছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে দেখুন আমার এটা কিন্তু সেন্টারে চলে এসেছে মিডলে। সো আমি এখানে লিখে দেব। দেখুন এই লেখাটি অনেক ছোট এবং আমাদের যে পূর্বের লেখাটি ছিল অনেক বড় এবং ইটালিক এবং নিচে একটি আন্ডারলাইন রয়েছে। সো এটা আমরা দেব। এখন প্রথমে আমরা হোম মেনুতে চলে যাব অ্যান্ড দেন আমাদের যে ফন্টটি রয়েছে আমাদের ফন্টটি চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিয়ে দিব অ্যান্ড দেন ফন্ট সাইজটি আমরা একটু বড় করে দিব। আমরা এখানে 36 করে দিচ্ছি অ্যান্ড দেন এটাকে আমরা ভোল্ট করে দেব। এই যে দেখুন এখানে কন্ট্রোল ভিডিও কিবোর্ড থেকে ভোল্ট করতে পারবেন, আবার এখান থেকেও ভোল্ট অপশন থেকে ভোল্ট করে নিতে পারবেন। তারপর আমরা একটা আন্ডারলাইন দিয়ে দেব এবং এটাকে আমরা ইটালিক করে দেব। ওকে, দেখুন আমাদের লেখাটি কমপ্লিট। সো এটাকে আমরা আরও বড় করতে পারি যদি আমরা রাইট বাটন চেপে আমরা এখানে ফন্ট অপশন রয়েছে, ফন্ট অপশনে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডভান্স অপশন দেখতে পাবো একটা। সো এখানে আমরা যদি স্কেলটা বাড়িয়ে দিই, দেখুন এখানে হচ্ছে 100, আমরা 120 দিয়ে দিচ্ছি। দেখুন লেখার সাইজটা কিন্তু লেফট এবং রাইট দিয়ে বড় হয়েছে, উপর নিচ দিয়ে কিন্তু বড় হয়নি। সো আমাদের এই লেখাটি খুবই সুন্দর হয়েছে। এখন আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব অ্যান্ড দেন এখান থেকে আমাদের ফন্ট সাইজটিকে 16 করে দেব। তারপর এই যে আন্ডারলাইন রয়েছে সিলেক্ট করা, এটাকে আমরা ডিসিলেক্ট করে দেব। সো এখানে তারপর আমরা এটা কিন্তু মিডলে রয়েছে। এখন আমরা নেম, ফাদার নেম, মাদার নেম এগুলো রাখবো। সো এটাকে আমরা এখানে দেখুন অ্যালাইনমেন্ট অপশন, এখানে 4টা অপশন আছে। আমরা চাইলে এখান থেকে ক্লিক করেও অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। ওকে, সো আমি এখান থেকে লেফট করে দিচ্ছি অ্যালাইনমেন্ট। দেখুন এই পাশে চলে এসেছে। সো এখন আমি এখানে নাম্বার দেব 1 2 3 দিয়ে আমার এই ডিটেলসগুলো লিখব। প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশনটি দেব। এখন আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব এইভাবে প্রেস করার সাথে সাথে আমাদের কার্সরটি সামনের দিকে যাবে। তারপর এখানে আমরা একটি কোলন দিয়ে দিব, দিয়ে নেমটি লিখে দেব। ওকে, নেম লেখা হয়ে গেলে আমরা নাম্বার 2 দিয়ে দিব। তারপর আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে কোলন দিয়ে তারপর আমরা ফাদার্স নেম দিয়ে দিব। ওকে, আমাদের ফাদার্স নেমটি লেখা হয়ে গেছে। তারপর আমরা 3 নম্বরে মাদার্স নেম দিয়ে দিব। মাদার্স নেম কোলন দিয়ে দিব। ওকে, তারপর আমরা দিব 4 নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রথমে আমরা দিব ভিলেজ, তারপর দেব আমরা পোস্ট অফিস, তারপর এন্টার দিয়ে নিচে চলে আসব। তারপরে দেব পুলিশ স্টেশন, তারপর আমরা দেব ডিস্ট্রিক্ট। এখন আমরা এখানে পোস্ট অফিসের জায়গায় একটি ট্যাব দিয়ে দিব
অ্যান্ড ডিস্ট্রিক্টের জায়গায় আমরা দুটি ট্যাব দিয়ে দিব। দেখুন এটা কিন্তু সেপারেট হয়ে গেছে। সো এখন আমরা যেটা দিব 4 নাম্বার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। সো পার্মানেন্ট অ্যাড্রেসটি দেওয়ার জন্য আমরা এটাকে কপি করে নিলাম অ্যান্ড দেন নাম্বারটা চেঞ্জ করে দিলাম এবং প্রেজেন্টের জায়গায় পার্মানেন্ট বসিয়ে দিলাম। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেল। তারপর আমরা এখানে যে একটি ট্যাব রয়েছে সেটিকে কেটে দিলাম। দেখুন আমাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস লেখা কমপ্লিট। তারপর আমরা 6 নম্বরে দিয়ে দিব ডেট অফ বার্থ। ওকে, তারপর আমরা একটা কোলন দিব, তারপর এন্টার দিয়ে নিচে চলে আসব, দেন দিয়ে দিব আমরা জেন্ডার। তারপর ট্যাব দিয়ে নিচে এসে সামনে এসে আমরা কোলন দিয়ে আমাদের জেন্ডারটি দিয়ে দিব। 8 নম্বরে আমরা দিব রিলিজিয়ন, তারপর একটা কোলন দিয়ে দিব, তারপর রিলিজিয়ন দিয়ে দিব। ওকে, তারপর 9 নম্বরে আমরা দিব ব্লাড গ্রুপ। তারপরে 10 নম্বরে আমরা দিব ম্যারিটাল স্ট্যাটাস। 11 নম্বরে আমরা দিব ন্যাশনালিটি। 12 নম্বরে আমরা দিব ন্যাশনাল আইডি নাম্বার। 13 নম্বরে আমরা দিব কন্ট্যাক্ট নাম্বার। 14 নম্বরে আমরা দিব ইমেল অ্যাড্রেস। 15 নম্বরে আমরা দিব এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন লেখা কমপ্লিট। এখন আমরা লিখব কোয়ালিফিকেশন। সো কোয়ালিফিকেশন লেখার জন্য আমরা একটি টেবিল ইউজ করেছিলাম। দেখুন এখানে আমরা একটি টেবিল ইউজ করেছি। সো আমরা এই টেবিলটি কিভাবে আনবেন সেটা আমরা এখন দেখব। সো প্রথমে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে অ্যান্ড দেন চলে যাব এই যে টেবিল অপশনটি রয়েছে সেখানে। এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে রো এবং এগুলো হচ্ছে কলাম। সো আমরা এখানে 5টি কলাম এবং 5টি রো নিয়ে নিব। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে চলে এসেছে আমাদের রো এবং কলাম। তো এখানে আমাদের যে লেখাগুলো রয়েছে আমরা এখানে লেখাগুলো লিখে দেব। নেম অফ এক্সাম, গ্রুপ, পাসিং ইয়ার, জিপিএ এবং বোর্ড। ওকে, কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো লিখে দেব। ওকে, এবার আমাদের লেখাগুলো হয়ে গেলে আমরা নিচে দিয়ে দিব কম্পিউটার লিটারেসি এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওকে, এখানে আমরা কম্পিউটার লিটারেসি দিয়ে দিয়েছি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইটিসি। তারপর আমরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপর এখানে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি দিয়ে দিবেন। আমরা নিচে দিয়ে দিব ডেট এবং সিগনেচার, ডেট দিয়ে ডট ডট দিয়ে দিব। তারপর আমরা ট্যাব দিয়ে আমরা রাইট সাইডে চলে যাব এবং এখানে লিখে দেব সিগনেচার। এখানে আমরা সিগনেচারটা একটু এদিকে সরিয়ে দেব। এখন সিগনেচারের উপরে একটি লাইন দিতে হয় ডট ডট। সো আমি এখানে ইনসার্ট মেনুতে চলে যাব অ্যান্ড দেন শেপসে চলে যাব অ্যান্ড দেন আমরা এখান থেকে একটি লাইন ড্র করব। দেখুন লাইনের উপরে ক্লিক করার পর আমার মাউসের কার্সরটি আপনার প্লাস চিহ্ন হয়ে গিয়েছে। সো আমরা এখানে মাউসটি ড্র্যাগ করে কিবোর্ড থেকে শিফট চাপবো, তাহলে আমাদের লাইনটি সোজা হয়ে বসবে, কোনো বাঁকা তাড়া হবে না। সো আমরা এখানে শিফট চেপে এখানে ধরে ছেড়ে দিলাম। এখানে দেখুন আমার এই যে লাইনটি রয়েছে এটার কালারটা একটা ডিফারেন্ট কালার। সো আমরা এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার জন্য আমরা শেপ আউটলাইনে চলে যাব, তারপর আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব। তারপর আমরা এটাতে যদি মাউসের লেফট বাটন 2বার চাপি, এখানে দেখুন 2বার চাপলে আমাদের যে এখানে একটি ফরম্যাট অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে আমাদের যে ড্যাশ রয়েছে আমরা এই অপশনটি পেয়ে যাব। সো এখান থেকে আমাদের এই লাইনটাকে ড্যাশ করে নিতে পারবো, দেখতে খুবই চমৎকার লাগবে। ওকে বন্ধুরা, আমরা আমাদের পূর্বের যে সিভিটি দেখেছিলাম এখানে একটি ছবি অ্যাড করা ছিল। সো আমরা ছবিটি কিভাবে অ্যাড করব সেটা দেখব। প্রথমে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব অ্যান্ড দেন শেপসে চলে যাব। তারপর আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। দেখুন মাউস প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন আমরা চাপ দিয়ে ধরে ক্লিক করে ড্র্যাগ করে এখানে আমাদের যে সাইজটি রয়েছে সেটা করে ছেড়ে দেব। এখন আমরা এটাকে মিনিমাইজ করে আমাদের যে অপশন যে জায়গায় ফটোটি রয়েছে সেই ফটোটিতে আমরা টান দিয়ে ড্র্যাগ করে এনে বক্সের ভিতরে আমরা ছেড়ে দেব। দেখুন আমাদের ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এটাকে আমরা যদি ক্লিক করি এই যে লাইনটি রয়েছে এটাকে আমরা সেন্টার করে নিতে পারবো। আমরা কিছু কালারিং করতে পারি। দেখুন কিভাবে কালার করবেন। বায়োডাটাটিতে এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে হোম মেনুর আন্ডারে এই যে এর মতো একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে যে কালারটি দিবেন কালারটি চেঞ্জ হয়ে যাবে। সো আমি এই কালারটি দিচ্ছি এবং এখানে আমি আমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেখানে আরেকটি কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনে যে একটি কালার দেব আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমাদের যে বক্সটি রয়েছে বক্সের থেকে কালার দেওয়ার জন্য এখানে যে শেডিং একটি অপশন দেখবেন সেটাতে ক্লিক করবেন। কোনো টেবিল যদি আপনি কালার করতে চান তাহলে শেডিংয়ে চলে আসবেন। শেডিংয়ে চলে এসে আপনি এখানে যে কোনো কালার ইচ্ছা মতো দিতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে আমি এখানে একটি কালার দিয়ে দিচ্ছি। এখন আমি এরকম একটি কালার দিলাম। ওকে, সেমভাবে আপনারা চাইলে এগুলো কালার করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমাদের যে সিভিটি আমরা দেখেছিলাম পূর্ণাঙ্গ কিন্তু একটি সিভি
রেডি হয়ে গেছে। আমরা চাইলে এখানে এটাকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে বোল্ড করে দিতে পারি। তারপর এই রোটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে বোল্ড করে দিতে পারি এবং এগুলোকে একটু ঠিক করে নিব। দেখুন বন্ধুরা, খুবই চমৎকারভাবে আমাদের সিভিটি কিন্তু কমপ্লিট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর এরকম ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।